ভয় লাগছে, দাঁড়াও। চলো লেগেছে, আমারও লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের রইল অনেক 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 স্বাগত। শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে, সাথে থেকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সকাল সকাল নিয়ে বসে পড়েছি রান্নার আয়োজন। সকালের ব্রেকফাস্টের জন্য আজকে করব আতপ চালের ফেনা ভাত, আর তার সাথে আলু সেদ্ধ আর ঘি। জমে যাবে বলো ব্যাপারটা পুরো। তো সব আলু টালু কেটে সুন্দর করে ধুয়ে বেছে প্রেশার কুকারের ঢাকনি লাগিয়ে তার সাথে কটা প্রেশার কুকারের মধ্যে কটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। তো জানোই তোমরা সবাই, শাশুড়ি বৌমা আমরা কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, সে যেখানেই হোক না কেন, মানে সবজির সাথেই হোক আর সেদ্ধ ভাতের সাথেই হোক। শুরু করলাম সকাল সকাল ভিডিও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। দেখতেই পেয়েছো সকালবেলা আতপ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে খাওয়া হবে, ওই জন্য রেডি করছিলাম, সব কিছু করাও হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, বাপির টিফিনও গুছিয়ে নিয়েছি। দেখাই তোমাদের একটু, তোমাদের দাদাভাইয়ের নিউ লুক দেখাই। এটা তোজোর ভাত, দেখো ঘি, ঠিক আছে? তুমি চামচ দিয়ে খাবা না? তো চামচটা এই সাইডে রাখো। দেখো তোমার দাদাভাইকে কেমন লাগছে, দেখো। ঠিক আছে তো লুকটা? হ্যাঁ, ফাটাফাটি চলবে, দৌড়াবে। লুক দেখে ধুকপুক করবে না তো? না না, লুক দেখে ধুকপুক করবে না। আজকে আমাদের নেমন্তন্ন আছে রিয়াঙ্কাদের বাড়িতে, তোমরা তো জানোই। রিয়াঙ্কার আজকে বেবি শাওয়ার আছে, মানে স্বাদ আর কি, খাঁটি বাংলায় কই, বুঝছো নি? এইখানে তোমাদের দাদাভাই কিন্তু আলু সেদ্ধ ঘি দিয়া আতপ চালের ফেনা ভাত দিয়া খাইতাছে। ভালো হয়েছে, দারুণ। তো রিয়াঙ্কাদের বাড়িতে জামু, ওই জন্য একটু তোমাদের দাদাভাই, আমার কোনো ড্রেস আপের সিরিজ নাই, তোমাদের দাদাভাই গেটআপ মেটআপ দিয়ে আইসে। আরে বাবা, আজকে আমার আর কেউ দেখবে না, তোমারই দেখবে সবাই। আমিও তাই ভাবছিলাম না? হ্যাঁ, তো যাই হোক, তো চলে আসো, চলে আসো, শিগগিরই চলে আসো। আর এখানে দেখো বাপির টিফিন গুছিয়ে দিয়েছি, আর মা ওদিকে করছে ঠাকুর ঘরে পুজো। আজকে বৃহস্পতিবার, পুজো করছে। আর আমাদের দেখো গাছের সেই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা দারুণ হয়েছে। এদিকে দেখো মা করছে পুজো, সব গুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে। তো মা এদিকে পুজো করুক, আমি আমার কাজ করি। আমি আবার একটু যাব রিয়াঙ্কার জন্য গিফট কিনতে। দেখো দিনের দিন, আমাদের সব দিনের দিন তাড়াহুড়ো লাগে। হ্যাঁ, খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাপির টিফিন গুছিয়ে দিয়েছি, এবার আমি খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো তোমার দাদা ভাই মানে ব্যস্ততার জন্য বেরোতে পারেনি। বাবা, তুই এত লম্বা হয়ে গেলি সোনা? হ্যাঁ, চেয়ারে দাঁড়িয়ে হয়ে গেছে, দেখো টেলা কথা করে। নে দেখ, খেয়ে নে, খেয়ে নে। তোমাকে দুপুরে নিয়ে যাবো, তো এখন কি করতে নিয়ে যাবো তোমাকে? আসছি তাহলে। হ্যাঁ, একটা জিনিস নিতে এসে কতগুলো জিনিস নিয়ে নিলাম। চলে এসেছি বাড়িতে, একটা জিনিস কিনতে গিয়ে দুটো জিনিস এক্সট্রা নিয়ে আসলাম। মানে রিয়াঙ্কার জন্য তো শাড়ি, আলতা, সিঁদুর এগুলো তো নিতেই হবে। আর তার সাথে তোমাদের দাদা ভাইয়ের একটা শার্ট ভিডিও কল করে পছন্দ করিয়ে নিয়ে এসেছি। আর আমাদের পুচকুটার তো অন্নপ্রাশন, তোমরা জানো, তো ওর জন্য একটা মা ধুতি পাঞ্জাবি কিনতে দিয়েছিল। তো সেই ধুতি পাঞ্জাবিও নিয়ে আসলাম। তার মধ্যে তো গয়না তো দিতেই হবে, বুঝতেই পারছো, আমাদের পুচকু নতুন সদস্য, তো কি গয়না দেবো না দেবো সেটাও তোমাদের পরে জানাবো। একদিন ওয়েট করো। আর ধুতি পাঞ্জাবিটা পুচকু ছোট্টর মধ্যে তোমাদের দেখাতে পারতাম, বাট মা একটু মার আলমারিতে তুলে দিয়েছে। যাই হোক, তোমাদের ছবিটা আমি পোস্ট করে দেবো। সিঁড়ির নিচে একটু বার করে তো দেখাই, আলমারিতে তোলে নি, বলছি সিঁড়ির নিচে আছে। এই যে পুচকুর আমাদের ছোট্ট সদস্য ধুতি পাঞ্জাবি। তো যাই হোক, পুরো খুলে আর কি দেখাবো বলো। এই যে পেছনে কুচি দেওয়া ধুতি, জানো তো,
হচ্ছে বোঝা যাচ্ছে না, যাই হোক যখন পরবে তখন তোমাদের একটুখানি দেখাবো গুলি। আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের শার্ট ওটা তুলে রেখেছে মা, আর রিয়াঙ্কা শাড়ি যেরকম হয় আর কি, একটা সাধে মানে দেয় যেরকম লাল হলুদের মধ্যেই নিয়েছি। আর এখন বাজে 12:20 হতে গেল। তোজোকে এখন স্নান করাবো, আমি যাব উপরে গিয়ে রেডি হব, তারপর তোমার দাদা ভাই আসবে, স্নান করবে, রেডি হবে, তারপরে দেন গো। চলো পরে আস। বেচারি মেয়ে একটা, শালি একটা পেয়ে আচ্ছা করে জামাইবাবু খাটিয়ে নিচ্ছে। দেখো ওরা নেমন্তন্ন খেয়ে যাচ্ছে। আমার কমপ্লিট, এদিকে তোমারই শুধু সাজুগুজু করতে দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ আমার দেখো দেখো আমি একদম রেডি, ভালো লাগছে আমাকে, কি জানি কেমন লাগছে। তো যাই হোক আমি রেডি, হাতে মাতে সব সুন্দর করে সেজে গুজে নিয়েছি, হচ্ছে এখন বেরোবো। তোজো গিয়ে টোটোতে উঠে পড়েছে, আর তোমার দাদা ভাইয়ের এখনো হইতাছে না, কখন যে হইব এইটার ঠিক নাই এখন। আরে বলে লোকে বলে মেয়েদের টাইম লাগে বেশি, কিন্তু না, ভুল, ছেলেদের টাইম লাগে বেশি। ঠিক কইছিস, একেবারে অক্কল কথা কইছে। মায়াকে বলে টাইম লাগে, মায়া সাজ্জে গুজ্জে রেডি হয়ে বোঝা রয়েছে, উনি লাস্টে আইয়া বোতাম সেলাই করাইতেছে শালিরে দিয়া। কত আগে এসেছে? হ্যাঁ আগেই তো এসছে, তখন আমার সাজা গোজাও হয়নি। আমি যখন এসেছি তখন দেখি বাড়িতে রয়েছে। হ্যাঁ ওই দেখো শালি প্রমাণ আছে, শালি রেডি রয়েছে। ও ভালো লাগছে তোমার? ভালো লাগছে। এই শম্পা উনি ফুল লুকটা আমাকে দেখিয়ে দিত, কেমন লাগছে। ব্যাগটা নিয়ে নি, আলতা সিঁদুর, শাড়ি, ফল এগুলো নিয়ে নি। টোটো চলে এসেছে, ওই যে টুকি টোটো চলে এসছে। এই যে প্রসেনজিৎ বিশ্বাস, এই ব্যাগটা আবার ছিঁড়ে যাবে না তো? পাদে শুধু ঠাস ঠাস। হ্যাঁ যদিও টোটোতে মা গো সুন্দরী বৌদি যাতা হ্যাঁ, দিদি বল। আরে আমার কাছে তো তুই দিদি, বৌদি বল, আমি তো বলি দিদি বলো। আমার কাছে তো তুই দিদি। হ্যাঁ তাহলে দেখি একটু দিদি আপনার লুকটা দেখি, ফুল লুক। বাহ সুন্দর লাগতা है, একদম হ্যাপি। ও মাই গড, এই যে টুকটুকি যে দাদাও কমেন্ট দিয়ে দিয়েছে সুন্দর লাগছে। এই যে আরেক, এই যে দাদু, আর এই যে আমার মা সুন্দরী। তোমার কোলে কেউ এরকম হয়ে গেল নাকি? এই যে হিরো, মানে হিরোইন, আর হিরো কই? হিরো চলো যা দেখি। বেরিয়ে পড়েছি রাস্তায়, আমাদের দোকান বন্ধ রয়েছে এখন। চলে এসছি রিয়াঙ্কার বাড়ির সামনে, গলির সামনে। শোনা কালো ধুলো, ওই কি তোজো তুই কি করিস না? হ্যাঁ টাটা, বাই বাই। এই ব্লগটা আমার ইউটিউবে যাবে, হয় না, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ চলো আসো। হ্যাঁ হ্যাঁ দেখি যাওয়া ও আচ্ছা, না না চলো ভালো আছো কাকিমা? এসছো? দীপিকা কোথায়? ভালো আছো? কি হলো, চাকরি পাস হয়েছে তো? না না, চলে যেতে পারি। কেন? আমি কালকে ব্লগে দেখছিলাম
এসেছিলাম বলো, আমার বর চিনতে পারছে না, বলছে কি এইটা তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ এইটাই, আমি মনে করে রেখে দিয়েছি। আমি কালকে ব্লগে দেখছিলাম কি সুন্দর সাজিয়েছে, আবার তোমার ব্লগটাও দেখছিলাম। সবাই রেডি, আর এই যে এই জায়গাটা রিয়াঙ্কাও রেডি, সুন্দর করে সাজুগুজু করেছে। কেমন লাগছে জানো? এই যে আমার ইচ্ছে পূরণ হলো, বিয়েতে হয়নি তো, বিয়েতে হয়নি বলে সাথে ডেকোরেশন আমার খুব পছন্দ হয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে। এই রিয়াঙ্কা একটু তাকাও, আমার ব্লগের জন্য নাও। বলছি এটা হাতেই রাখ। দুজনেই হলুদ হলুদ পড়েছে, বিষ্ণুদাকেও চেনা যাচ্ছে না বাবা, চেনা যাচ্ছে না তো না বাবা বলে কথা। হাতের মধ্যে এগুলো লাগিয়ে দিও। বার করে তবে দেবা। কেন এই পকেটেই রাখো না, তোমার এই দিকের পকেটেই রাখো না। মা সবসময় আমি বেলুনটা মুখে দিতে পারবো একদম দূরেরটা, 0.6টা বসি, দূরেরটা নিবি কিন্তু। তুমি দাঁড়াবে এখন না বলবো? অফ কর করে করে মানে অন করে 0.4 দিবি। আমাকে একটু লাইন দাও। দাও মায়ের তরফ থেকে। বাহ, খুব সুন্দর হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সর্বদা পড়তে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ সবসময় পড়তে পারবে। বাজাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ দিলেই হলো, যেই হাত দিয়ে দেওয়া সেই হাতে আশীর্বাদ। আমি সবসময় নিয়মের উল্টো করি, যেটা বলে তা উল্টো পুরো করি। একটু আর কিছু করতে হবে না, ওটা টানো, টিপটাকে এরকম টানো, টেনে দিয়ে দাও। হ্যাঁ 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 কে দিতে আই এটা যাও তুমি। কি করছিস সেটা তুই কামড়াচ্ছিস? তোমার জন্য আসি আর তুমি ফল নিয়ে যাবে, একটু কথা মিলিয়ে খাবে। ফল রয়েছে বলে তোর এদিক ওদিক রাখলে আবার তুমি হ্যাঁ যাই, এটা নিয়ে আসি থালাটা। এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওকে দিয়ে দাও। সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, থালা টালা সব রেডি শুধু সাজিয়ে দেবে। বড়রা সব ক্যামেরাম্যান। হ্যাঁ আমি তুলবো? দেখবো বললে তো। হ্যাঁ চলো 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 আয় যা এদিক থেকে এইবার পালা, এইবার ছেলে হবে না মেয়ে হবে? তোলো ঠাকুর নমস্কার করো, করে যেটা গামলার সাইডটা ধরে তুলবি, যেটাই ধরিস। ও যখন তুলবে তখন কিন্তু সবাই উল্টো দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা একটা খেলা আর কিছুই না, কিছুই না। হ্যাঁ সাইড ধরে তুলিস, যেটাই তুলিস না কেন। চিনি হ্যাঁ বন্ধ করে দাও। তুমি একটা নাচতাম,
নাচের জন্য নোরা থাকলে নাচতে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নাচো তো ওটা নিয়ে নাচো ঠিক আছে তুমি আর যদি থাকে মেয়েকে যখন নিয়ে আসবো আমার এত বড় বড় কথা বলে রাখো না আগে থাকতে এই পরীক্ষা নাও হয় পারে জিতবো আমরা তোমরা জিতবে না তুমি জিতবে না আমরা আমি তো তুমি আমার মেয়ে হয়েছে হয়েছিল দিয়ে দিয়েছে আমরা মেয়ে চাই আমাদের একটা ছেলে আছে চাই মেয়ে হবে না এটা আমাদের মেয়ে চাই আমরা মেয়ে হবে মেয়ে আরে ছেলে ছেলে আমাদের সাথে এই সব আমাদের গুলো বুড়ো হয়ে গেছে দাঁত পড়ে গেছে ওই তো দরকার ওই জন্য ছেলে হ্যাঁ ওই জন্যই বলছি এগুলো কিচ্ছু না এটা হবার জন্য হ্যাঁ এটা একটু আনন্দ মজা এই আর কি বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে এই এখন আসলো ঠিক আছে এবার কি করতে হবে বলো আমাকে সবকিছু থেকে একটু একটু করে নাও আচ্ছা মিষ্টি দেবো কিছু এদিকে সরে এবার খাইয়ে দাও টাকা বাড়িয়ে জল বাদ দিন ওটা বাদ দিয়ে দিয়ে দাও মিষ্টি কি খাবার রসমালাই খাবার রসমালাই চামচটা ছিল না এখানে এসো এবার একটুকুনি একটুকুনি খাও একটুকুনি খাও একটুকুনি একটুকুনি খেয়েছিস তুই খেয়েছিস উঠে যা এই চলো বসো নাহলে পরে আবার দেরি হয়ে যাবে ওখানে আর একটা ভিডিও শুট করবে আমি বসছি হ্যাঁ আসো আসো তো কোন দিকটা বসবা হ্যাঁ ভেতরে ঢোকো তুমি বসে পড়েছি সবাই আর একটা ভিডিও শুট হবে তুমি কিন্তু শুট করে দেবা ঠিক আছে তোমার দায়িত্ব রইলো এটা আমি দেখবা আমি করে দেবো ঠিক আছে বসে পড়েছি খেতে সবার প্রথমে ছিল লেবু তারপর দিল ভাত মাছের মুড়ো দিয়ে ডাল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা সেটা দেখাতে ভুল লাগেছি তারপর ছিল এঁচোড় চিংড়ি যেটা আমি খেতে খুব ভালোবাসি আর হচ্ছে তারপর ছিল দই কাতলা মাছগুলো যা ছিল না অসাধারণ তো তারপরে ছিল মাছের ঝোল
এই যে দেখো দিয়ে দিয়েছে, মানে হেভি হয়েছিল, মানে হেভি। এরপর চলে আসলো আমের চাটনি, আহা কি দারুণ টেস্ট। তার সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়। তারপর ছিল সন্দেশ মানে কালাকাঁদ, তার সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, হেভি সুন্দর, আমি দেখাতে ভুলে গেছি। তারপর ছিল আইসক্রিম, তারপর ছিল হজমোলা। তারপর হাত ধুয়ে নিয়েছি, হাত ধুয়ে নিয়ে আবার চলে গেছিলাম ওই যে বললাম আর একটা ভিডিও শ্যুট করবো, সেইটা করতেই। তোমরা ফলো করাবে, আমরাই দেবে। আজকেই এনেছে কিন্তু বাসি এখানে কাছাকাছি আছে, যদি কাছাকাছি হয় তাহলে তো ভালো হয়। 5টা আর একটা 6টা হবে নাকি? আশা করা যায়। জায়গাটা তো সত্যি ছোট হয়ে গেছে। এই রেডি করব। এক সেকেন্ড চলো, রেডি, চলো। বেশি টাইম লেগে যাবে। জাস্ট এরকম একটা আরে 7 দিন বেরিয়ে যাবে। চলো, একজন এদিকে যাবে, একজন এদিকে যাবে, একজন এদিকে যাবে। একজন এইদিকে, ডান দিকে, একজন বাঁ দিকে। হ্যাঁ, আমি লাস্টে, তাহলে আমি ডান দিকেই যাচ্ছি। একদম রেডি? এই রেডি। চলো, ভয় লাগছে, দাঁড়াও। চলো। লেগেছে ওর পেটে, আমারও লেগেছে। এই কার কার লেগেছে পেটে? ওর সবারই লেগেছে। চলো। এখন দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে এখানে। যারা যারা আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা গিয়েছিলাম, সবাই মিলে যার যার ফ্যামিলি নিয়ে রিয়াঙ্কা আর বিষ্ণুদার সাথে একসাথে ফটো তুলছিলাম। হ্যাঁ হ্যাঁ চলো হেভি হয়েছে, আবার এসো। এমনি তো তোমরা তো অনুষ্ঠান ছাড়া তো তোমরা আসো না, এমনি তো বাড়ি ছিলে যাও। সকালবেলা আসবা, সারাদিন থাকবা, ঠিক আছে? আচ্ছা তোমরা তিনজন হয়ে আমাদের। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও, অবশ্যই। না না, আমাকে ব্যবহার করো। আমি এখানে দিন দিন রোজ তোমার মতো দেখতে হয়ে যাচ্ছে। রাতি বলেছে। আমি আগে বলতাম যখন আমার সাথে মানে রিলেশনে ছিল তখন লাগে দেখতে। ওই দিকে তো আচ্ছা একটু দাঁড়াও, দাঁড়াও। ঘরে আনতো বান্ধবীদের ফোন করো। কোন বান্ধবীদের? বান্ধবীদের, বান্ধবীকে গণেশের বউকে বলো। কাকিমা দাঁড়িয়ে যায়, তোমার বান্ধবীকে ফোন করো। পাড়ার লোকে তো এখনো পর্যন্ত কেউ এলোই না। এবার এরা তো বেশিক্ষণ থাকবে না কাকিমা। রান্না করেছে কোন সকালে জানো? কোন সকালে রান্না করেছে ওরা? এই যাবো যাবো দাদা, তোমার মনে হয় না আমি যাবো তোমার বাড়ি? তুমি আমার দোকানের সামনে দিয়ে যাও। এই যাবো। টাটা করতে করতে বেরোচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আনন্দ করে এবার যাচ্ছি বাড়ির দিকে। এই যে ম্যাডাম পম্পি, পম্পি তো নাকি পম্পি? পম্পি, পম্পি। আমার একটা বান্ধবী ছিল পম্পি, পম্পি ওর নামও হচ্ছে মানে কি আর পম্পি নাকি পম্পি, পম্পি পম্পা, পম্পি পম্পা, পম্পি। খুব গন্ডগোল হয়ে যায় আমার। থেকে মেন জিনিস আমার নামটা ঠিক করে উচ্চারণই করতে পারি আর লেখার সময় পম্পাম পম্পম বলে কি শোনা। এই যে তোমার দাদা ভাই তোজো রেডি, রিয়াঙ্কাকে সবাইকে বিষ্ণুদা বাই বলে এখন যাচ্ছি। দেখি টোটো খুঁজতে হবে।
শাড়িটা লটাচ্ছে। ও আন্টিকে বলে দিল তখন টোটো পাবে। হ্যাঁ ওই তো দিকে যাই, চলো একসাথে। খুব মজা হলো তাই না বলো তোজোর বাবা? ভালো কথা কি বলতো, যে এলাম এসে হ্যাঁ, সবার সাথে পরিচয়টা হলো। যাদের ক্যামেরা দেখি তাদের সামনে হ্যাঁ 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 একদম এই হচ্ছে ভালো লাগলো গো। সত্যি খুব ভালো লাগে। দেখ কি সুন্দর ঘুটে রোদে দিয়েছে। যাচ্ছি এখন বাড়ির দিকে, কেউ দেখছে না তো ভিডিও করতে, লজ্জা লাগে। এখানে দেখো বাড়ি যাচ্ছে, আর ওইদিকে শালির সাথে ভিডিও কলে কথা বলছে। কি করে বাচ্চা ছেলেটা ঘুমাচ্ছে? কি ভাই ঘুমাচ্ছে? বাচ্চা ছেলেটা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে ভাই কাজের কাজ করে। এই ঘুমাচ্ছে নাকি সত্যি সত্যি, নাকি অ্যাক্টিং করছে? বাবা এসে চেঞ্জ করে নিয়ে ওপর ঘরের বারান্দায় আমি বসে আছি, ওদিকে মা জেগেছিল, ওদিকে তোমার দাদা ভাই ক্যাম্প খাটে, আর ওদিকে তোজো আছে, বাপিয়ে দেখো ঘরে শুয়ে আছে। তো যাই হোক খুব মজা হলো, আনন্দ হলো। আমি জানি না ভিডিওটা কত বড় হয়েছে, এডিট করলে বুঝতে পারবো। তো দেখা যাক কত বড় হয়েছে, যত বড়ই হোক না কেন হচ্ছে এডিট করে ছেড়ে দেবো, তোমরা দেখো। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কিন্তু। আর এত সুন্দর আপ্যায়ন রিয়াঙ্কার বিষ্ণুর, মানে বিষ্ণু দা হচ্ছে এত সুন্দর আপ্যায়ন করেছে, তোমাদের কি বলবো, এরকম মানে মানে নিজের মতন করে যে আত্মীয়তা, মানে অতিথি আপ্যায়ন যে কি করে করতে হয় ওরা সত্যি জানে, তাই না বলো তোজো বাবা? সত্যি তাই। হ্যাঁ, তোজো বাবা তো খুব খুশি হয়েছে ওদের বাড়িতে গিয়ে, হচ্ছে এত সুন্দর করে মানে আপ্যায়ন করেছে, জানো মা, খুব সুন্দর করে আপ্যায়ন করেছে। তারপরে ওর কাকিমা, রিয়াঙ্কা দিদি, প্রিয়াঙ্কা, খুব খুব প্রিয়াঙ্কা দিদিরও ব্যবহার আচার খুব ভালো। তো এই আর কি, চলো পরে আসছি। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে বোনকে নিয়ে তোজোকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজারে। কেন জানো তো? কারণ আমাদের বাড়িতে রবিবার আছে অনুষ্ঠান, তো তোজোর জন্য তো কিছু কেনাকাটা করতেই হবে, আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনবো, তো ওই জন্য চলে এসেছি বাজারে। তো চলো হচ্ছে তোমাদের দাদাভাইও আসবে, দেখা যাক কখন আসে, আমরা একটু অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন তোমাদের দাদাভাই আসে। আর তোজো তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে। তো আবার মানে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে চলে এসেছি বাজারে। বোন আছে, তোজো আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখা যাক, তোজোর জন্য জামা কাপড় নিতে এসেছি, নিয়ে নি। দেখো কি দুষ্টুমি করে সব সময়, বাজারের মধ্যে তো একটু অসুবিধা লাগছে ভিডিও করতে, লড়কি নেই দেখা। অবশেষে তোমাদের দাদা ভাই চলে এসেছে আমাদের সাথে পাহারা দিতে আমাদের। আর আমি তো আমার বাচ্চা নিয়ে আসিনি, আমার বাচ্চা বাড়িতে রেখে এসেছি। আর এই যে এর বাচ্চা নিয়ে এসছে সাথে। হ্যাঁ বললাম কি সেটা তুই আমার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ দেখলাম ভাগ হয়ে গেছে। কে তোর মা? তোর মাকে, তোর মাকে? হ্যাঁ খাদি নিকেতন। তোর মাকে বল, তোর মাকে? তোজো মিমিকে দেখা, মিমিকে দেখা, দাঁড়া দাঁড়া, মিমির সামনে, মিমির সামনে। তোজো তোর মাকে চলে এসছি মার্কেটিং করে। দেখো শম্পা বুনু সানগ্লাস কিনেছে। হ্যাঁ সেই এটা খুলে না দেখালে বুঝতে পারবে না, এখন আর খুলতে হবে না, ছেড়ে দে। দিদির চয়েস, আমার না। তোর মুখে এটাই মানাচ্ছিল, ওই জন্য এটা চয়েস করে দিচ্ছি। এই ও যেগুলো পরেছে সে বড় বড় এক একটা, আর ওর মুখটা ছোট লম্বার মধ্যে, অত বড় বড় মানাচ্ছে না। আর এটা বেশ ভালো সেটিং হয়েছে ওর মুখে। আর তোজোর জন্য দেখো সিকোয়েন্সের পাঞ্জাবি নিয়ে এসেছি। না না নেভি ব্লু। এই জিনিসটা বেগনি কালার রয়েছে, এটা আলাদা আর ওটা আলাদা।
এটা পাঞ্জাবি, ওটা তো শার্ট। ও আচ্ছা, ওটা তো যে শার্ট। হ্যাঁ, আর এই যে প্যান্ট। আচ্ছা, একটু বড় দেখে নিয়ে আসছো তো, দেখছো না কত বড়? বরঞ্চ মনে হয় ঝুল কাটাতে হবে। না না ঝুল কাটাতে হবে না, না কাটাবি না দিদি, ও লম্বা পড়বে না। এই দড়ি দিয়েছিল না, এসে দড়িটা কোথায় গেল? ঝুল কাটাবো না কাউকে। ভাল লাগছে না কালারটা? গায়ে ভালো লাগবে। কত নিয়েছে? এটা চেয়েছিল 560, বড় দোকান থেকেই নিয়েছি, তাও দাম দর করেছি 500। এ দেখো, পাঞ্জাবি। হ্যাঁ পাঞ্জাবি সম্রাট থেকে নিয়েছি, 560 টাকা চেয়েছিল, তাও দাম দর করেছি। কত নিয়েছে সেটা বলবো না, এটা বলাটা ঠিক না, ক্যামেরার পেছনে বলবো, নাহলে এই দোকানে গিয়ে সবাই হামলা করবে। এটা এক দরের দোকান। বাজার থেকে এসে সোজা চলে গেছিলাম এডিটিং করতে। এডিটিং করে নিচে আসলাম তখন রাত্রি 9:45। ও সরি, জল দেওয়া হয়নি তোকে, জলটা দিই। 9:45। তো 9:45টার সময় এসে দেখলাম মা আটা মাখিয়ে রেখেছে। মানে বুঝতেই পারছে যে আমার এডিটিং করব, ভিডিও আপলোড দেবো, দেরি হয়ে যাবে, ওই জন্য মা আটাটা মেখে রেখেছিল। এসে রুটি করলাম, আবার আমি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কেটে ডিমের অমলেট করলাম। ডিমের অমলেট দিয়ে দেখি শোনা হাত ছাড়া, গরম গরম ডিমের অমলেট দিয়ে মানে রুটি খাইছি আমরা সবাই। এখনো খাইনি আমি, ওই তো আমি এখনো খাইনি, খাবো। তোজো খাচ্ছে, তোজোর বাবার খাওয়া কমপ্লিট, তোজোর দাদানের, তোজোর ঠাম্মি সবার খাওয়া কমপ্লিট, আমি আর তোজো লাস্টে বসছি। তোজো কি খাচ্ছে আর আমি কি খাচ্ছি চলো দেখাই। এই যে দেখো, আমি একটু ডাল নিয়ে নিয়েছি, মা দুপুরবেলা মুগের ডাল আর ডিমের অমলেট করেছিল তাই তো। ও আর আলু হাতে দিয়েছিল, আলু সেদ্ধ। তো সেই মুগ ডাল নিয়েছি আর রাতেবেলা ভেজেছি ডিমের অমলেট। 3টে রুটি নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আর এখানে তোজো ভাত দিয়ে গরম গরম ডিমের অমলেট দিয়ে আর ডাল দিয়ে খাচ্ছে তাই তো। তোজো খেয়ে নাও। তো চলো আমিও খেয়ে নিই, পরে আসছি। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সব গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রেখে চলে এসেছি ওপরে। ওপরে এসে মশারি টাঙিয়ে নিয়েছি। তোজো এখন শোয়ার চেষ্টা করছে, কিন্তু তাও শুচ্ছে না, একমাত্র আমার জন্য লাইট জ্বলছে, আমি বক বক করছি তাই। তো যাই হোক, খুব মজা হলো সারাটা দিন। দারুণ আনন্দ করেছি, তোমরা তো ভিডিওতে দেখেছো। আর এত বড় ভিডিওটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর হ্যাঁ, আর একটা কথা, মানে যখন আমি বিকেলবেলা এসে বাড়িতে এসে ফটোগুলো ফেসবুকে পোস্ট করছি, তখন দেখছি আমার ব্যাগটা কাঁধে রয়েছে। আমি পরে মনে পড়লো, মানে ভিডিও পোস্ট করতে করতে, মানে ফটো পোস্ট করতে গিয়ে আমার মনে পড়লো আমি রিয়াঙ্কার বাড়ি থেকে আমার ব্যাগই আনিনি। তারপরে আবার রিয়াঙ্কাকে ফোন করলাম, ও বলছে যে তুমি চলে আসো, আবার আমরা কেক কাটিং করছি, ভালোই হবে, একসাথে বেশ মজা হবে। আর বলছে না সোনা, আমি আর আসতে পারবো না, তুমি ব্যাগটা পাঠিয়ে দাও। বলছে আমার বরকে আমি পাঠাবো না, তুমি আসো আগে আমার বাড়িতে, আবার আসো আমাদের বাড়িতে, এরকম বলছে। তা বললাম না, এখন আর যা হবে না, তুমি এক কাজ করো, কাকিমা মানে রিয়াঙ্কার মার হাতে দিয়ে পাঠিয়ে দিতে বললাম। কাকিমা তো এদিকেই আসে, আমাদের এখান দিয়েও যায়, মানে রোজই প্রায় যায়, তো ওই জন্য বললাম যে পাঠিয়ে দিও। আর কি তাই বলছি যে আমার ভাগ্য হোক আর না হোক, আমার ব্যাগের ভাগ্য হয়ে গেছে রিয়াঙ্কার বাড়িতে রাত কাটানোর, তাই না বলো? তো খুব মজা লাগছে এটা আর কি ভেবে, এই আর কি। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, আর কিছু বলবো না। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, ঠিক আছে? টাটা।